রাম নবমী তিথিতে ভগবান রামের পুজো নওদার ডুবতলা সুরেন বাবার আশ্রমে। প্রতি বছরের ন্যায় এবছরও ডুবতলা আশ্রমে এলাকাবাসীর প্রচেষ্টায় পালিত হলো রাম নবমী পুজো। পুজো উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে বহু ভক্তগণের সমাগম হয় সেখানে। সকাল থেকে শুরু হয় অগ্নির মাধ্যমে যজ্ঞ, আরতি এবং অঞ্জলি। অন্যদিকে রামায়ণ পাঠ এবং কীর্তন। পুজো শেষে উপস্থিত সকল ভক্তগণের জন্য ছিল প্রসাদ এবং সেবার ব্যবস্থা। এই বিষয়ে আশ্রমের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ এবং ভক্তগণ কি বললেন শুনুন। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি24 নিউজ। একটু আগে আসতে হতো, আমি পাঠ করলাম, পাঠটা উঠতো যে সকল ব্যক্তিবর্গ অনুমতি দিবেন বিভাগে আমরা এগিয়ে আসুন। সুরেন বাবা কি, সুরেন বাবা কি, ভগবান শ্রী শ্রী রামচন্দ্র কি, ভগবান শ্রী শ্রী রামচন্দ্র কি, ভগবান রামচন্দ্র কি, সীতারাম কি, সীতারাম কি, সীতারাম কি, রামচন্দ্র কি, রামচন্দ্র কি, রামচন্দ্র কি। জয় জয় রামচন্দ্রের নাম করে একবার হরিব। सीताराम की, सीताराम की, राम सीता की, राम सीता की, राम नवमी खुदा की, राम नवमी खुदा की। जय जय सूरज बाबार नाम को एक बार हरिब। सुरेन बाबा की, सुरेन बाबा की, सुरेन बाबा की।
বাবা মহাদেব কি, বাবা মহাদেব কি, বাবা মহাদেব কি, মা কালী মাতা কি, মা কালী মাতা কি, মা কালী মাতা কি, সুরেন বাবা কি, ভৈরবী মাতা কি, দীনতারিণী ভৈরবী মাতা কি, হরিদাসী মাতা কি, দ্বিজপদ বাবা কি, দ্বিজপদ বাবা কি, মা অন্নপূর্ণা কি, শিবু দাসী কি, শিবু দাসী কি, জয় জয় রামচন্দ্রের নাম করে একবার হরিব। ভগবান রামচন্দ্র কি, ভগবান রামচন্দ্র কি, রামনবমী পুজো কি, রামনবমী পুজো কি, রামনবমী পুজো কি, সীতারাম কি, সীতারাম কি। আমাদের আনুমানিক 200 বছরের প্রাচীন সুরেন বাবার আশ্রমে 1865 সাল দীনতারিণী ভৈরবী মাতা এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এবং তিনি নিজেই রূপ পরিবর্তন করতে পারতেন। পরবর্তী সময় সুরেন বাবা এসেছিলেন, ইনিও অলৌকিক ক্ষমতার অধিকারী এবং যে যখন যা চাইতেন খেতে আর কি, অসময়ে ফল টল থেকে আরম্ভ করে যে কোনো খাবার এসে চাইলে তাকে সেই মতো তাকে খাবার পরিবেশন করতেন এবং সুস্বাদু খাবার পরিবেশন করতেন। এবং কারুর কোনো দুরারোগ্য ব্যাধি হলে এখানে এসে স্নান করে সুরেন বাবার যে সিদ্ধ স্থল আছে সেখানে আপনার জলপড়া ঝাড়া জলপড়া দিয়ে করে দিতেন, সেখানে দুরারোগ্য ব্যাধিও সারত। সেই সুরেন বাবার হাতে চলে আসছে 150 বছরের পুরাতন আমাদের রামনবমী পুজো। প্রত্যেক বছর রামনবমী তিথিতে শ্রী শ্রী ভগবান রামচন্দ্রের পুজো হয় এবং আরাধনায় আমরা প্রত্যেক বছরই ব্রতী হই। হাজারো হাজার মানুষ এখানে ছুটে আসেন এবং রামচন্দ্রের এই যে পূজা আরাধনায় আমরা হাজারো হাজারো মানুষ পেয়েছি, ভক্ত পুণ্যার্থী এখানে এসেছেন। এবং আজকে এই সুরেন বাবার আশ্রম একসময় অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল। ভক্তের সমাগমে সুরেন বাবার আশ্রম আজকে তীর্থক্ষেত্রে পরিণত হচ্ছে। আজকে আমরা মানুষের, সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র দানে সুরেন বাবার আশ্রমকে সাজিয়ে তুলেছি। আমরা শিব মন্দির গড়ে তুলতে পেরেছি। পূজা কখন শুরু হয়েছে আর কখন শেষ হবে? আমাদের আজকের পুজো 10:30টার সময় ঠিক শুরু হয়েছে। রামায়ণ পাঠের মধ্য দিয়েই শুরু হয়েছে, তারপর পুজো আরাধনা চলছে। আমাদের পুজো শেষের মুখে আমাদের কি প্রোগ্রাম রয়েছে? নরনারায়ণ সেবা আছে। যত ভক্তবৃন্দ পুণ্যার্থী এখানে এসেছেন প্রত্যেকের খাওয়া দাওয়া সেরে প্রসাদ গ্রহণ করে আপন আপন বাড়ি ফিরবেন। আজকের এই দিনটা আপনাদের কেমন লাগছে? আজকের দিনটা এই যে পুণ্যার্থী ভক্তের সমাগম ঘটেছে, হাজারো হাজারো মানুষ আজকে এখানে রামনবমী পুজো এসেছে, আমাদের খুব ভালো লাগছে। এবং আগামী দিনেও যাতে পুণ্যার্থীর ভিড় এখানে হয় এবং এই সুরেন বাবার আশ্রমকে আরও সুন্দর করে আমরা তুলতে পারি, বিভিন্ন মন্দির স্থাপন করতে পারি এবং আমাদের যে রাম সীতার পুরানো দীর্ঘদিনের পুরানো মন্দির আছে, পুরানো মন্দিরকে সংস্কার করে আরও ভালো করতে পারি, সেই কামনা আমরা সাধারণ মানুষের কাছে করছি। এবং সাধারণ মানুষের কাছে কাছে আমরা দরজায় দরজায় যাচ্ছি, মানুষ আমাদের ক্ষুদ্র দান দিচ্ছেন, তাদের দানেই আজকের এই আশ্রম করে উঠছে। আপনার নাম? বিশ্বজিৎ ঘোষ। এটা ডুবতলা আশ্রম, রামনবমী পূজা হচ্ছে, রাম সীতা মন্দিরে পূজা, সোরেন বাবার আশ্রম ডুবতলা। কখন এসছেন এখানে? 10টা। তো আজকের এই পূজায় অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে আপনার? ভালো। এখানে কতদিন ধরে এই পূজা হয়ে আসছে? মোটামুটি একটা অনেক দিন থেকে হচ্ছে, তো সোরেন বাবার আমল থেকে পূজা হচ্ছে। আমাদের তখন হয়তো জ্ঞান হয়নি, অনেক আগে থেকে পূজা হচ্ছে। এখানে প্রতি বছরে আসেন? হ্যাঁ, প্রতি বছর আসে। কেমন লাগে? খুব ভালো লাগে, আনন্দ হয় উৎসবে, অনেক লোকজন দেখা যায়, ভালো লাগে। আপনার নাম? আমার নাম সুজাতা। বাড়ি? বাড়ি সোনাটি। 150 বছরের পুরনো সুরেন বাবার আশ্রমে এসেছি। আজকে রামনবমী পুজো, আমি প্রত্যেক বছর বছর আসি, আরও সবাই আসে, ভালোই লাগে। আপনার নাম? আমার নাম পার্বতী সাহা। বাড়ি? ঝাউ। সুরেন বাবা আশ্রমে ডুবতলায় এসছি, এখানে প্রতি বছর পুজো হয়। আমরা সব দর্শক, মেলা দর্শক এসছে সব জায়গা থেকে, একটু জোরে বলেন। সব জায়গা থেকে এসছে। আর আজকে কি পূজা ছিল? আজকে রামনবমী পুজোর উৎসবে আমরা এসেছি, এখানে খুব আনন্দ করছি। ভক্তকে সব ভক্তবৃন্দ এসছে, জয় নিতাই বলে আমরা কাজ করছি, জয় শ্রীরাম বলে। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুপ্রিয়া মুখার্জি। বাড়ি? আমতলা।
বাবা কি ভগবান রামচন্দ্র কি ভগবান রামচন্দ্র কি রাম নবমী পূজা কি রাম নবমী পূজা কি ভগবান রামচন্দ্র কি রাম সীতা কি আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নাম্বার 45/20/22/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।